রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি গোবিন্দর ইচ্ছায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমি একটা এমন রেসিপি নিয়ে আসছি গোপালের ভোগ আপনাদের সামনে, দেখতে থাকুন। এই যে আমার গাছের পিঁপে, গাছ থেকে আমি পিঁপে পেড়ে নিয়ে আসছি। এই পিঁপে দিয়ে আমি সন্দেশ বানিয়ে আপনাদের দেখাবো। মানে বাড়িতে যদি একটা পিঁপে গাছ থাকে, মিষ্টি খেতে ইচ্ছা করলে এরকম একটা পিঁপে পেড়ে নিয়ে এসে সন্দেশ বানাবেন। রেসিপিটা খুবই ভালো, খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে, কম পয়সায় হয়ে যাবে। চিনি লাগবে, একটু গুঁড়ো দুধ লাগবে আর পিঁপে। এই তিনটা রেসিপি দিয়ে এই সন্দেশটা বানানো হয়ে যাবে। বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিটেই সন্দেশ বানানো হয়ে যাবে। তাহলে আমি কি করে এই সন্দেশটা বানাচ্ছি। আমি এই সন্দেশটা বানানোর আগে আমি আমার গুরু গোবিন্দর চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে, সমস্ত সাধু বৈষ্ণবদের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি এই রেসিপিটা আরম্ভ করছি। আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাকে লাইক করুন, শেয়ার করুন আর ফলো করুন। আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি, পিঁপের সন্দেশ। আমি এই একটার করব। বন্ধুরা, আমার একটা পিঁপে আমার আমানিয়া করা হয়ে গেছে, এইটুকু আর আছে। তো আপনারা ভাবছেন তো যে পিঁপের আবার সন্দেশ হয়? হয়, করে দেখবেন, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে লিখবেন যে কেমন হয়েছে। তার আগে লিখতে হবে না, আপনারা একদম সন্দেশটা বানিয়ে খেয়ে তারপরে আমাকে আমার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন রেসিপি আমি দেখার জন্য আমার পাশে থাকতে হবে আপনাদেরকে। এই দেখুন হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি বন্ধুরা দেখুন, আমি পিঁপেটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আমি এই একটা প্রেসার কুকারে দিয়ে আমি কয়টা সিটি মেরে নেব। পড়াতেও হয়, টাইম কম থাকলে প্রেসার কুকারে সিটি মেরে নেবেন, কোনো অসুবিধা নেই। একটু জল দিয়ে দিচ্ছি, যতটা লাগবে সিদ্ধ হওয়া অবধি। যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে কয়টা সিটি মেরে নিয়ে আসছি। বন্ধুরা, এবার আমার পিঁপে সিদ্ধটা হয়ে গেছে, সিটি মেরে নিয়েছি কয়েকটা। বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিতে হবে। পিঁপেটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেবে, একটা ঝুড়িতেও ঢাললেই হয়ে যাবে, জলটা নিগলে নিলেই হবে। এরকম একটা হাতা দিয়ে একটুখানি দাবিয়ে নেবেন, পুরো একদমই পেস্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুরো এইভাবে হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। খালি হাতা দিয়ে একটুখানি ঘাঁটলেই হয়ে যাবে। মানে ডেলা ডেলা যেন না থাকে, পুরোটা গলে যাবে।
ঠান্ডা হলে ভালো হয়। আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, আমার ক্যামেরাম্যান তার তাড়া আছে, বাড়ি যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি একটু করে নিচ্ছি গরম গরমগুলো। হয়ে গেছে, দেখা কড়া বসিয়ে দিচ্ছি। আমি আগে এইটা মেপে নেবো কতটা হয়েছে, তারপরে সেই মেপে আমি চিনিটা দেবো। একটু ভাঙতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে একদমই মিহি করে নিতে হবে পেঁপে সিদ্ধটাকে। এবার আমি এই একটা বাটিতে মেপে নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য আমি মেপে দেখিয়ে দিচ্ছি। বাটিতে মেপে নিচ্ছি। এই যে এই বাটিটায় যে কোনো একটা বাটির মাপে কি কাপের মাপ করে নেবেন। আমি এই বাটিটার মাপ নিয়েছি, আমি এই এক বাটি হয়েছে পেঁপে সিদ্ধটা আমার। আমি এই বাটির মাপে আমি এক বাটি চিনি দিয়ে দেবো। এই বাটির মাপে আমি এক বাটি চিনি দিয়ে দেবো। এক বাটি চিনি দিয়ে দিলাম। যেই বাটি পেঁপে সিদ্ধটা এক বাটি যদি হয়, এক বাটি চিনি নেবেন। এটা দিয়ে দিলাম। এবার আমি অনাবর্ত নাড়তে থাকবো। এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো সন্দেশটা ভালোভাবে পাকটা হওয়া অবধি। এই দেখুন বন্ধুরা, এইভাবে হয়ে আসছে, এরকম হয়ে গেছে। আমি এবার দেখুন, আমি যে বাটিতে আমি এক বাটি চিনি দিয়ে পেঁপের কাই নিয়েছি, কাতটা নিয়েছি, এক বাটি চিনি দিয়েছি, আর হাফ বাটি আমি যে গুঁড়ো দুধ দিচ্ছি সন্দেশটা ভালো হওয়ার জন্য। একটু গুঁড়ো দুধ দিলেই ভালো লাগবে, টেস্ট লাগবে খেতে, তার জন্য আমি গুঁড়ো দুধটা অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো। একটা পেঁপেকে সবজি হিসাবে কত রকমের সবজি করে খাওয়া যায় পেঁপেকে, কিন্তু একটু বুদ্ধি লাগালে কত রকমের মিষ্টি তৈরি করা যায়। এইটা করে একবার দেখবেন বন্ধুরা। এই সন্দেশটা কত সুস্বাদু আর কত সুন্দর খেতে, বেশি খরচাও নেই, বেশি টাইমও নেই। অল্প টাইমের মধ্যে বাড়িতে যদি কুটুম আসে, কুটুম বসে থাকলে এই সন্দেশটা বানানো যায়। দেখ বন্ধুরা, এই যে হয়ে আসছে, আরও খানিকটা হবে। আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, এই সময়টা একটু ঘি দিতে হবে। আমি যে টেস্টও হবে। আমি এই যে চা চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম, পরে যদি লাগে দেব, দেখাবো তখন। বন্ধুরা দেখুন, এবার আমার এই হয়ে আসছে। এই মুহূর্তে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো, একটু ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য। আর একটু আমি ঘি দেবো, আর একটু ঘি লাগবে। চা চামচে হাফ চামচ আর ঘি দিলাম। টোটাল চা চামচে 1.5 চামচ ঘি দিলেই হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে হবে জিনিসটা, কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে যাবে পুরো। এই যে এরকম এইভাবে তুলে নেওয়া যাবে। আমি এবার একটা পাত্রয় ঢেলে নেব। আমি যে যাই পাত্রটাই ঢালবো, আমি এটাই একটু ঘি মেখে রেখে দিয়েছি। এই যে আমি একটু ঘি মেখে রেখে দিয়েছি, আমি এটার মধ্যে ঢেলে নেব।
আমি এইভাবে একটুখানি ছড়িয়ে নিচ্ছি, এর মধ্যে সেভ করে দিচ্ছি একটু আমি। যে যেরকম করতে পারে এইভাবে করে বরফি রকম করে সন্দেশ বানিয়ে নিতেও পারেন। ছাপা সন্দেশও বানানো যাবে, লাড্ডুও করা যাবে। আমি একটুখানি এইভাবে করে দিচ্ছি। এখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে জমে যাবে জিনিসটা, দিলে খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এখন আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টার পর আপনাদেরকে আমি সন্দেশটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে ঠান্ডা হয়ে আসছে, আমি এইভাবে একটা ছাপা নিয়েছি। আমি এইটা দিয়ে ছাপা সন্দেশ বানাবো। এর মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি, ঘি লাগিয়ে নিলাম। আমি হাত দিয়ে এইভাবে করে নিয়ে নিচ্ছি, আগে গোল করে নিচ্ছি। ছাপাটার মধ্যে রেখে আমি এই দেখুন কত সুন্দর হয়েছে না? এভাবে আমি সব কয়টা করে নেব। বন্ধুরা, আমার সব কয়টা সন্দেশ এখানে বানানো হয়ে গেছে। এই থালাটায় আমি একটু কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম। আরও এখানটা রয়েছে, এটাকে আমি নাড়ু বানাবো। এটা কীভাবে বানাচ্ছি দেখুন একটু। এটাকে আমি নাড়ু বানাবো, এটাকে আমি হাত দিয়ে নাড়ু বানাবো ছোট ছোট করে। নাড়ু বানিয়ে এটা গুঁড়ো দুধ দিয়ে আমি একটুখানি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেল সব কয়টা। কত তাড়াতাড়ি হয়ে গেল না? খুব অবাক হয়ে যাচ্ছেন তো যে পিঁপড়ে দিয়ে আবার এত কিছু হয় গো বন্ধুরা। এভাবে করে দেখবেন, খুব ভালো একটা রেসিপি, খুব কম খরচায় সুন্দর একটা রেসিপি। যে কাঁচাগোল্লা হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখুন, এই পিঁপেটা দিয়ে আমি কিভাবে এই দু রকমের মিষ্টি বানিয়েছি, কাঁচাগোল্লা বানিয়েছি, ছাপা সন্দেশ বানিয়েছি। আপনারা ভাববেন, হয়তো বিশ্বাসই করবেন না, কিন্তু এইভাবে একটা পিঁপে দিয়ে বানিয়ে দেখবেন। পিঁপের তো অনেক রকমের সবজি বানিয়ে খান, একবার এইভাবে মিষ্টি বানিয়ে করে খেয়ে দেখুন। বাড়িতে আত্মীয় স্বজন আসলেও করে দেবেন, আপনারা মানে 10-এ 10 নাম্বার পেয়ে যাবেন। এত সুন্দর খেতে হবে, খুব সুস্বাদু। বাড়িতে গোপালজি থাকলে, ভগবান থাকলে এইভাবে করে দেবেন। আমি এইভাবে বানাই। আমি একাদশীতে এইরকম রেসিপি করি। আর একাদশীতে যারা উপোস করেন, মিষ্টির দোকানে তো মিষ্টি চলে না, কিন্তু আমরা যদি এরকম একটা সবজি দিয়ে বানিয়ে নিই, তাহলে দেখতে খুব, খেতেও সুস্বাদু, দেখতেও ভালো লাগছে, আর ভগবানও খুশি হবেন। এই যে আমি এখানটা রাখলাম। তাহলে বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমার পাশে থাকুন, আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। পাশে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা। আমার মাসি এই পেঁপে, আপনারা সবাই এই পেঁপে দিয়ে নানা রকমের তরকারি খেয়েছেন তো, আমার মাসি এই পেঁপে দিয়ে 2 রকমের মিষ্টি বানিয়েছে। এই যে একটি, আর আপনাদের একটু আগেই দেখিয়ে দিয়েছে আর একটা। তো বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং আমার মাসির পাশে থাকবেন। আমি খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।